বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি পালনের জন্য প্রথমে ৭ ও পরে ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করেছিল বিএনপি। পুলিশ অনুমতি দেয়নি। পরে ৮ নভেম্বর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এ ধরনের কোনো আবেদন তারা পায়নি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এক মতবিনিময় অনুষ্ঠানে বলেছেন, সরকার ভয় পায় বলে বিএনপিকে সভা সমাবেশ করতে দিতে চায় না। এই অবৈধ সরকার সেজন্য আমাদেরকে কোনো কর্মসূচি করতে দেয় না। দলের কর্মসূচি বানচাল করতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলেও অভিযোগ করেছে দলটি। ৭ই নভেম্বর সোমবার সকালে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নয়াপল্টনের সমাবেশের অনুমতির জন্য তারা এখনো অপেক্ষা করছেন। আমরা অপেক্ষা করব। আমরা মনে করব যে সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে চালু রাখার জন্য আমাদের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারকে প্রয়োগ করবার সুযোগ তারা আমাদেরকে দেবেন এবং আমরা একটা জনসভা করার অনুমতি পাব। বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, নয়াপল্টনে কেন্দ্রীয় সমাবেশ এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা মহানগরের প্রতিবাদ সমাবেশ দুটোরই প্রস্তুতি রেখেছে তারা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।